আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ছোট হোক কিংবা বড় যে কোনো প্রবলেম থেকে খুব সহজে বেরিয়ে আসার উপায়। এই উপায় বলতে গেলে আমাকে বলতে হয় এক ভদ্রলোকের কথা। তিনি তার গাধাকে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ, তার একটা গাধা ছিল যাকে তিনি ভীষণ ভালোবাসতেন। একদিন গাধাটিকে সঙ্গে করে নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ অচকিতেই গাধাটি একটি বড় গর্তের মধ্যে পড়ে গেল। ভদ্রলোক ভীষণভাবে চেষ্টা করলেন গাধাটিকে প্রথমে নিজের থেকেই ওখান থেকে তুলে আনার, কিন্তু কি হলো, ওনার হাতও পৌঁছলো না। আর গাধাকে একটা দড়ি ফেলে দিয়ে তো বলা সম্ভব নয় যে সেই দড়িটা ধরে সে গাধাটা উঠে আসবে। লোকটি ভাবতে লাগলেন যে এভাবে এই অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখলে তো গাধাটা মরে যাবে। তখন তিনি একটি উপায় বের করেছিলেন, আর সেটি ছিল গর্তের উপরে দাঁড়িয়ে সেখান থেকে ভারী ভারী মাটির ঢেলা গাধার উপরে ফেলতে শুরু করলেন। যখন তিনি গাধার উপরে এই মাটির ঢেলা মানে বোঝা মতো কিছু একটা চাপাতে শুরু করলেন, গাধা নিজের গা ঝাড়া দিয়ে বারবার উপরে স্টেপ বাই স্টেপ উঠতে চেষ্টা করলো। যতবার তিনি মাটিটা তার উপরে ফেলে ততবার গাধা নিজের ওই মাটির ভারটাকে ছেড়ে এক স্টেপ করে উপরে উঠে আসে। এইভাবে মাটিগুলো আস্তে আস্তে গাধার শরীর থেকে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো, আর কিছুটা করে জায়গা উঁচু হতে শুরু করলো। যখন এটা উঁচু হতে শুরু করলো তখন গাধা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে অনেকটা উপরে চলে এলো। এইভাবে ধীরে ধীরে গাধা কিছুক্ষণের মধ্যেই সেই গর্ত থেকেও নিস্তার পেয়ে গেল। এখান থেকে আমরা এইটুকু তো বুঝতে পারি যে আমাদেরও প্রবলেমসগুলো, আমাদের ছোট ছোট বড় বিশাল বড় যে কোনো প্রবলেম আমরা খুব সহজেই যদি আমরা মন শক্ত রাখি, বুদ্ধিকে ঠান্ডা মাথায় কাজে লাগাই, তাহলে বেরিয়ে আসতে পারি। প্রবলেমগুলো ঝেড়ে ফেলে সেখান থেকে উঠে আসার নামই তো জীবন।